কোরআনে কারীমের তেলাওয়াত ঈমানওয়ালাদের ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে সমস্যা আছে, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে এদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা কোন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আবুল ওলীদের মধ্যে খবর হয়ে গেছে। আবুল ওলীদ সহ্য করতে পারতেছে না, ভাতিজাকে লক্ষ্য করে বলে, ও ভাতিজা, সিজদা দিয়েছো আর তেলাওয়াত করো না, তোমার তেলাওয়াত তো আমি সহ্য করতে পারতেছি না, সুবহানাল্লাহ। কানের মধ্যে আঙ্গুল দিয়া আবুল ওলীদ মারছে দৌড়, এক দৌড়তে ওই এলাকা ত্যাগ করে চলে যাইতেছে। দূর থেকে তার বন্ধুরা দেখতেছে আবুল ওলীদ আসতেছে দৌড়াইয়া, না জানি কোনো ভালো খবর হবে যেহেতু দৌড়ায় আসতেছে। এবার দৌড়ে যখন কাছে আসছে, আসার পরে দেখে আবুল ওলীদের চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। সকলে জিজ্ঞেস করতেছে, হায় হায়, যে আবুল ওলীদ যে শুরুতে গেল, যে হাস্যাস বাস্যাস চেহারা নিয়ে গেছে, আবুল ওলীদ তো এমন চেহারা আর সুরত নিয়ে আসলো না। ও আবুল ওলীদ, কি হয়েছে খুলে বলো, কি হয়েছে তোমার? আবুল ওলীদ বলে, ও আমার সাথী বর্গ, শুনে নাও, মুহাম্মাদের কাছে যাওয়ার পরে আমি এমন কোরআনের তেলাওয়াত শুনেছি রে, এমন কথা আমার জীবনে কোনোদিন শুনি নাই। শোনার সাথে সাথে আমার সুরতের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, أبلى مولده وأنت بعنصره يطيب مبتدأ منه ومختتب يوم تفرس فيه الفرس إنهم قد أنذروا بحلول البؤس والنقاب وبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتهب الله أكبر ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্ব নবীর দরবার থেকে আবুল ওলীদ আসছে। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে তার ভিতরে পরিবর্তন হয়ে গেছে। হয় কি হয় না? দেখবেন অনেক কারি সাহেব যখন তেলাওয়াত করে ভিতরে একটা প্রশান্তি লাগে, কি লাগে না? দুনিয়ার কত সুর শুনেছেন, কত আওয়াজ শুনেছেন, সব আওয়াজ একদিন না একদিন শেষ হয়ে যায়, ঠিক কিনা কোন? এক সময় বড় বড় শিল্পী ছিল, আব্দুল আলিম শিল্পী গান গাইছে, ঠিক কিনা কোন? এরপরে বড় বড় শিল্পী আসছে, এন্ডু কিশোর সহ নানা শিল্পী আসছে, আপনারা আমার চেয়ে ভালো জানেন। গান গেয়ে গেছে, 1 বছর গানটা চলেছে, মানুষ শুনেছে, এর পরের বছর শুনেছে, তারপর থেকে আর শুনে না, ওটা পুরাতন হয়ে যায়। যত নতুন সৃষ্টি হবে, নতুনত্ব হবে, সব নতুনত্ব সুর আর গান পরিবর্তন হয়ে যায়। কিন্তু কোরআনে কারীম 1400 বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীর উপরে অবতীর্ণ করেছেন এমন একটা সুর রে, যে সুর শুনলে সব সময় মানুষের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। হায় হায়, নতুনত্ব, কত কিছু পুরাতন হয়ে গেল, কোরআন কোনো পরিবর্তন হয় না, নতুনত্ব হয় না। আগে যেমন ছিল কোরআন ওরকম আছে, যত তেলাওয়াত করা যায় ততই কোরআনে কারীম শুনতে মন চায়, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমাদের কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আরে উতবা, রাসূলের দরবারে তুমি গেছো, রাসূলের দরবার থেকে তুমি অন্যরকম হয়ে ফিরে আসলে, ঘটনা কি মনে আছে তো? উতবা তখন কয়, আরে আমার সাথী বর্গ শুনে নাও, এমন একজন মানুষের কাছে গেছি গো, যেই লোকটা আমার কোনো কথার জবাব দেয় নাই, তার উপরে অবতীর্ণ কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছে,
এত সুন্দর তেলাওয়াত, এত